আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ কোনোভাবেই ছাড়বে না। অন্যদিকে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ প্রশাসনকে নিয়ে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ প্রশাসনকে নিয়ে কঠোর বার্তা দিয়েছে। তাদের কাছে বিশ্বাসযোগ্য এই প্রমাণ আছে যে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে আন্দোলনকারীদেরকে দমন করার জন্য এবং পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই আন্দোলনকে দমন করার জন্য, এবং সেটা বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের কাছে রয়েছে এবং সেই কারণে তারা সামনে কঠোর পদক্ষেপ নিচ্ছে। তো দেশ বিদেশের এই সকল পরিস্থিতিকে বিবেচনায় নিয়েই কি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন? এর মূল রহস্যটা কি বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের এই যে পদত্যাগের ব্যাপারে যে সোশ্যাল মিডিয়া সহ ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে, এই বিষয়গুলো দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখব যে গোটা দেশের বিভিন্ন জায়গায় যে বর্তমানে মার্চ ফর জাস্টিস ছাত্রদের যেই কর্মসূচি পালন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রশাসনদের সাথে ব্যাপকভাবে সংঘর্ষ হচ্ছে এবং ছাত্র, শিক্ষক সহ সকলে তারা আন্দোলন ঝাঁপিয়ে পড়েছে এবং তারা কি বলতেছে, সর্বশেষ আপডেট কি, কোথায় কি হচ্ছে, এগুলো আমরা একটু প্রথমে দেখে এরপর আমরা ওই বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় 9 দফা বাস্তবায়নের জন্য হাইকোর্টের সামনে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। সচেতন নাগরিক সমাজ 9 দফা দাবি বাস্তবায়নের স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সহ নানা স্লোগান দিতে থাকে। দেশের সকল আদালত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এলাকা ভিত্তিক রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমাকে ডাইভার্ট করতে পারেন না বা আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না প্রমাণ না হওয়া পর্যন্ত। আমি আপনাকে রিকোয়েস্ট করছি অনেক স্যার। আমি আলী হাসান মুজাহিদ, আমি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের একজন ছাত্র। আন্দোলন খুন করে আন্দোলন দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক সহকর্মী এই আজকের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করতে এসেছে। আমরা সবাই এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমা হয়ে পদযাত্রা করে এই জায়গায় এসেছি এবং বাধার সম্মুখীন হয়েছি। আমরা পুলিশ ভাইদের বাধার প্রতি সম্মান দেখায় এখানে অবস্থান নিয়েছি এবং তোমাদের কর্মসূচিতে আমাদের যে সমর্থন সেটি ব্যক্ত করছি, সংহতি ব্যক্ত করছি। ছাত্রছাত্রীদের যে কোনো ন্যায্য দাবিতে আগামীতেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংহতি সমর্থন থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করি। আমরা জাস্টিস চাই। আর কোনো ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হবে না, আর কোনো ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। আমরা চাই বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। এদিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে কর্মসূচিতে আসার সময় 2 ছাত্রী সহ 6 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। বরিশালে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আটক করা হয় 6 জনকে। সকালে শহরের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হয়, পরে একটি বিক্ষোভ মিছিল শহরের শিল্পকলা একাডেমি ছিল। তো সেই যে তথ্যটা এটা কিন্তু সম্পূর্ণরূপে ভিত্তিহীন, কারণ
তিনি কেবলমাত্র নতুন নিয়োগ হয়েছেন, তো তেনার পদত্যাগ করার তো প্রশ্নই আসে না। এবং সেনাবাহিনীর পক্ষ থেকেই কিন্তু যখন রাজপথে বা সারা দেশের বিভিন্ন জায়গায় তারা নেমে যখন আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেছেন, তখনই কিন্তু মোটামুটি মানে পরিবেশটা ঠান্ডা মোটামুটি কিছুটা হয়েছে। এবং দেখা গেছে যে আন্দোলনের যেই অবস্থা আগের তুলনায় এখন কিন্তু অনেক কম হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এখনও চেষ্টা করা হচ্ছে, তারপরও কিন্তু অনেক জায়গায় আন্দোলনের নাম প্রয়োগ করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। তখন কিন্তু বিষয়টা খুবই সিরিয়াস, বিশেষ করে যখন ইউএন লেখা বা জাতিসংঘের লোগো সম্বলিত সাজোয়া যান ব্যবহার করে এই আন্দোলন এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল, তখন থেকেই কিন্তু জাতিসংঘে বাংলাদেশের বিষয় নিয়ে কিন্তু তারা কঠোর একটা জায়গায় তখন থেকেই তারা গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।